ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নল চৌবাচ্চার অঙ্কগুলো করব। এর আগে আমরা যে ক্লাসগুলো করেছিলাম সেগুলো অবশ্যই প্র্যাকটিস করলে তুমি উপকৃত পাবে। তো চলো আমরা নল চৌবাচ্চার কয়েকটা বেসিক কনসেপ্ট জানি, তারপরে আমরা মূল অঙ্কে ফিরে যাব। ওকে, তো দেখো নল চৌবাচ্চার যে বেসিক অঙ্কটা সেটা কিভাবে হয় না হচ্ছে, নল চৌবাচ্চা কি হয় না, নল এবং চৌবাচ্চা কথাটা দেখে বুঝতে পারছো যে একদিকে এ পাইপে জল ভর্তি হয় এবং বি পাইপে চৌবাচ্চা থেকে খালি হয়। পরীক্ষায় কোশ্চেন পড়ে যদি দুটো একসঙ্গে করে দেওয়া হয় তাহলে কতক্ষণ পরে চৌবাচ্চাটি ভর্তি হবে বা খালি হবে, এরকম অঙ্ক থাকে। সেখানে পাইপ তিনটে থাকে হাইয়েস্ট, একটা হচ্ছে এ পাইপ থাকে, একটা বি পাইপ থাকে, একটা হচ্ছে সি পাইপ থাকে। ঠিক আছে, এই তিনটে পাইপ দিয়ে তোমার অঙ্ক হয়। এ বি আর সি তিনটাই হাইয়েস্ট কিন্তু পাইপ থাকে, তার বেশি কিন্তু পাইপ থাকে না। এরপর দেখো যে অঙ্কটা অ্যাপ্রোচটা তোমরা দেখো আগে, যেটা করো আর কি অঙ্কটা সেরকম কি হয়। ধরো বললো যে এ পাইপে 10 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ হয়। ভালো করে শুনবে, ঠিক আছে, পূর্ণ কথা বলছি। যখনই পূর্ণ কথা বলবো তখন আমি এটা এরকম সাইনটা লাগিয়ে দেবো, তাহলে বুঝতে পারবো যে জল পূর্ণ হচ্ছে। আর বি পাইপে হচ্ছে ধরো 12 মিনিটে খালি হচ্ছে, বুঝলে, খালি হচ্ছে। তাহলে বলেছে দুটো পাইপকে যদি একসঙ্গে চালানো হয় তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে, এরকম অঙ্ক থাকে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো কেমন করে সাধারণত দেখবে, এ পাইপ প্রথমেরটা ইন্টু বি পাইপ, অঙ্কটা ভালো করে শুনো, এ পাইপ প্রথমের ইন্টু বি পাইপ। এরপর দেখো একটা ভর্তি যদি হয়, ধরো একটা পাইপ ভর্তি হচ্ছে, আমি তোমাদেরকে ভালো করে বলছি, ধরো এই একটা পাইপ ভর্তি হচ্ছে আর একটা পাইপ যদি খালি হয় তাহলে কি হবে, সেটা হচ্ছে বিয়োগ হবে। এই নিচের পার্টটা বলছি আমি, ঠিক আছে। আবার ধরো একটা পাইপ ভর্তি হচ্ছে, অপর পাইপটাও ভর্তি হচ্ছে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে যোগ হবে। অথবা একটা পাইপ ভর্তি হচ্ছে আবার ওই খালি হচ্ছে এবং অপর পাইপটাও খালি হচ্ছে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে বিয়োগ হবে, যোগ হবে। তাহলে আমরা দেখলাম যে শুধুমাত্র একটা পাইপ ভর্তি আর একটা পাইপ যখন খালি হবে তখনই আমি কি করব না, মাইনাস হবে। ঠিক আছে, যখন দুটো পাইপ ভর্তি হবে প্লাস হবে, যখন দুটো পাইপ খালি হবে তখন কি প্লাস হবে। এরপর বলো এখানে কি এই পাইপটা ভর্তি হচ্ছে এই পাইপটা খালি হচ্ছে, তাহলে কী হবে 12 মাইনাস এখানে 10। ঠিক আছে, তাহলে এটা কী করবে, এর গুণ করতে যেও না কখনো, 10 ইন্টু 12 বাই কত হচ্ছে 2, কাটাকাটি করলে 2 5, তাহলে কত হবে 12 5 60 মিনিটে কী হবে না, চৌবাচ্চাটি পূর্ণ হবে। এরকম একটা অঙ্ক থাকে। এই অঙ্কটা আমি আমি তোমাকে বলছি, এই অঙ্কটা যদি আমি প্লাস করি ধরো, ঠিক আছে, এই অঙ্কটা আমি মুছে দিচ্ছি, বুঝলে, এই অঙ্কটা আমি পুরোটাই সম্পূর্ণ মুছলাম। এরপর দেখো যে কি করব, ধরো বললো এই চৌবাচ্চাটাও কিন্তু ভর্তি হচ্ছে, ঠিক আছে, এই চৌবাচ্চাটা কি হচ্ছে, ভর্তি হচ্ছে। তাহলে ভর্তি হলে তোমাকে কী বললাম যে 10 ইন্টু 12, ঠিক আছে, বাই কত হবে, এটা হচ্ছে 22 হবে, কাটাকাটি করলে কত হবে 2 11 22, 2 5 মানে কত, 12 5 60 বাই 11, এত মিনিট মানে 5 11 55 আর 5 এত মিনিটে কী হবে, ভর্তি হবে। এটা যদি ভর্তি বলছি, দুটো যদি ভর্তি থাকে। এরপর দেখো একটা যদি ভর্তি একটা খালি, ঠিক আছে, এইটা দুটো কিন্তু একদম অঙ্ক কারেক্ট যাবে। কিন্তু যখনই তোমার অঙ্কে এই এই দুটো ক্ষেত্রে ঠিক আছে, যখনই এ পাইপ বি পাইপ দেওয়া রইলো তখনই এই অ্যাপ্রোচটা একদম কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট, খুব সুন্দর দিয়েছে কারেক্ট। কিন্তু যখনই সি পাইপ এলো তখন ধরো সি পাইপ বললো 15 মিনিটে ভর্তি হচ্ছে, তখন কিন্তু এখানে তোমাকে আবার কিন্তু সেই জুড়তে হবে। তাহলে আমরা এমন একটা অঙ্ক করব যে অঙ্কটায় কী হবে না, একটা নিয়ম করলেই সমস্ত অঙ্কটা হবে। ঠিক আছে, যারা নতুন দেখছো ধৈর্য ধরে অঙ্কটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। এবং এই যে একটা চ্যাপ্টার করলে তোমার সময় কার্য চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো দেখো আমি এটা মুছছি, এবারে তুমি দেখো কীভাবে অ্যাপ্রোচে অঙ্কটা করলে তোমার সোজা হবে। ঠিক আছে, দেখো প্রথমেই আমরা কি করব, এটা মুছে দিচ্ছি আগে দুটো দিয়ে, দেখো, ঠিক আছে, এটা একটা ভর্তি একটা খালি আছে, তো আমি দুটোই ভর্তি করছি তারপরে বলছি। আমি কি করছি, আমি বলেছে এ পাইপ 10 মিনিটে পূর্ণ হচ্ছে, বি পাইপ 12 মিনিটে পূর্ণ হচ্ছে, তাহলে আমি কী করবো, এটা একটা এলসিএম নিয়ে নিলাম আমি। ঠিক আছে, এলসিএম নিলাম, এলসিএম কত হবে, এলসিএম হচ্ছে 60, 10 6 60, 12 5 60, তাহলে এটা হচ্ছে 10 মিনিটে পূর্ণ হচ্ছে, কাজ করছে, আর হচ্ছে কত 5। ওকে, দুটোই ভর্তি হয়েছে, তাই তো, দুটোই ভর্তি হচ্ছে, তাহলে দুটো ভর্তি হলে এই দুটো যোগ হবে, বিয়োগ দুটো একটা ভর্তি একটা খালি হলে বিয়োগ হবে, তাহলে কত হচ্ছে 11। তাহলে এই যে 60 বাই 11, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। এত মিনিটে কী হবে, জল পূর্ণ হবে। এটা যদি আমার বলতো একটা পাইপ ভর্তি একটা, এটা ভর্তি, এটা বললো খালি, ধরো এটা বললো খালি, ঠিক আছে, এখানে মুছছি, এটা বললো যে খালি হচ্ছে, তাহলে 12 মিনিটে খালি হচ্ছে বলছে, তাহলে 12 মিনিটে খালি হলে কী করবো, সেম 60 লসাগু হলো, 12 আর 10 লসাগু 60 হলো, 10 6 60, 12 5 60, এটা দেখো একটা ভর্তি একটা খালি মানে কত 1, তাহলে কত 60 বাই 1 সমান কত হচ্ছে 60 মিনিট। ক্লিয়ার, বুঝতে পারলাম। এরপরে দেখো যখন সি থাকবে, এটা দুটো দ্বারা বুঝতে পেরেছো, এবার যখন সি থাকবে, সি দ্বারা থাকলে কী হবে দেখো, সি, ঠিক আছে, আমি এটা মুছছি, এটা সি দ্বারা থাকলে কী হবে, ধরো সি বললো যে সি একটা পাইপ নতুন লিখি যেটা হচ্ছে 15 মিনিটে সবগুলো ভর্তি হচ্ছে, ধরো, ঠিক আছে, এটা তোমাকে আমি বোঝাবার জন্য আমি সবগুলো ভর্তি করাচ্ছি। ঠিক আছে, এটাও ভর্তি হচ্ছে, এটাও ভর্তি হচ্ছে, তিনটা পাইপ বলেছে আছে,
এ পাইপ 10 মিনিটে ভর্তি করে, বি পাইপ 12 মিনিটে ভর্তি করে, সি পাইপ 15 মিনিটে ভর্তি করে। তাহলে 3টা নলকে যদি একসঙ্গে খুলে দিলাম তাহলে কতক্ষণে পূর্ণ হবে? এটা সবগুলো 60 লসাগু, তাই 10 6 60, 12 5 60, 15 4 60, ঠিক আছে। 3টাই ভর্তি হচ্ছে মানে 3টাই যোগ হবে, মানে কত হবে? 6 4 10 আর 5 15, এই 15 ইউনিট, ঠিক আছে। টোটাল ইউনিট কত তোমার? 60, তাহলে 60/15 সমান কত? 15 4 60। ক্লিয়ার বুঝাতে পারলাম? এরপরে আরেকটা হবে, বললো এটা অঙ্কটা হালকা চেঞ্জ করে দিই আমি, ঠিক আছে। এবার অঙ্কটা যদি এরকম থাকে যে এটা ভর্তি নয়, এটা হচ্ছে খালি হচ্ছে, ধরো বললো এটা হচ্ছে খালি হচ্ছে, ঠিক আছে। কী হচ্ছে? খালি হচ্ছে। এটা ভর্তি হচ্ছে, এটা খালি হচ্ছে। দুটো ভর্তি হচ্ছে, একটা খালি হচ্ছে। দুটো ভর্তি হলে কত হয়? এটা 60, 6 5 4। এরপর দেখো তাহলে দুটো ভর্তি হচ্ছে মানে এই দুটো ইউনিট যোগ হবে আমার কত? 6 5 11। আর এটা খালি হচ্ছে মানে এটা আমি 4 মানে বিয়োগ করবো এই দুটোর থেকে, তাই তো। তাহলে কত হবে? 7 আর 4 11, তাহলে কত হবে? 60/7 হবে অ্যান্সার। এত মিনিট। ক্লিয়ার বুঝাতে পারলাম? যোগ হলে যোগ করবে, বিয়োগ করলে বিয়োগ হবে। শুধু জাস্ট এইটুকু খেয়াল করো, সব অঙ্কগুলোই তোমাদের সোজা আছে অঙ্ক, কোনো চাপ নেই, সব অঙ্কই হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা এবারে শুরু করি। ফার্স্ট অঙ্কে কী দিয়ে আছে? ফার্স্ট অঙ্কে দিয়ে আছে দেখো, বলছে একটি খালি চৌবাচ্চায় এ এবং বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টা এবং 45 ঘন্টায় জল পূর্ণ হলো, ঠিক আছে। দুটো নল আছে, নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? তাহলে আমি প্রথম নিয়মে যদি করি, প্রথম বলেছিলাম পাইপ মানে নল 1 ইন্টু নল 2, তাই তো, এটা আমি বলেছিলাম। তো একসঙ্গে খুলে দিলে, দুটো একসঙ্গে খুললে মানে কি যোগ হবে, তাহলে দুটো যোগ করলে কত হবে? এটা হচ্ছে 75 হবে, তাই তো। তাহলে 5 দিয়ে কাটছি, 15 দিয়ে কাটছি, 15 3 45, 15 5 75, 5 6 30, 6 দিনে কত হবে? এটা হচ্ছে 18 ঘন্টা। এই একটা অঙ্ক আমার হলো, ঠিক আছে। এটা একটা নিয়ম অঙ্ক হয়ে গেল, কারণ হচ্ছে দুটো দিয়েছে। এরপরে আমি যদি বলি যে না আমি এরকম করবো না, আমি ধরলাম এ নল দ্বারা ভর্তি হচ্ছে, তো খালি হচ্ছে না, কী বলছে? পূর্ণ হচ্ছে, খালি এটা ভর্তি হচ্ছে 30, আর বি নল দ্বারাও হচ্ছে ভর্তি হচ্ছে, তাই তো। এটা কত হচ্ছে? এটা হচ্ছে 45 ঘন্টায়। এইটার এলসিএম করবো, ঠিক আছে। এইটার এলসিএম করলে কত হয়? হচ্ছে 90 হয়, ঠিক আছে। 30 3 90, 45 2 90, তাই তো। একসঙ্গে খুলে দিলে বলছে মানে ভর্তি হচ্ছে, তাহলে দুটোই ভর্তি হলে কত হয়? দুটো যোগ করলে কত হবে? 5 হবে। তাহলে হচ্ছে 90/5 সমান কত হবে? 18। মনে হচ্ছে তোমার এটা একটু বড় হচ্ছে, তাই তো, কিন্তু এইটার থেকে এটা ফাস্ট হবে, ঠিক আছে। দেখে নাও, যেটা তোমাদের ইচ্ছা সেটা তো করো। এখন কয়েকটা অঙ্কর সঙ্গে চলো, লাস্ট পর্যন্ত দেখবে। এটা বুঝাতে পারলাম আশা করি। চলো নেক্সট অঙ্কেতে যাই। নেক্সট অঙ্কে কী দেওয়া আছে দেখো, নেক্সট অঙ্ক দেওয়া আছে যে একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 ও 30 মিনিটে খালি হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? দেখো খালি বলছে, তাহলে আমি বললাম প্রথম নল ইন্টু দ্বিতীয় নল, ঠিক আছে। দুটোই কী হচ্ছে? বলছে দুটোই খালি হচ্ছে, একসঙ্গে খুলে দিচ্ছে, তো দুটোই খালি হচ্ছে মানে যোগ হবে। 30 আর 20 যোগ করলে কত হয়? 50 হয়। একটা শূন্য কেটে দিলাম, 5 কত 20, 5 4 20, 4 3 12 মিনিট হচ্ছে আমার অ্যান্সার। এটা হয়ে গেল, এই অঙ্কটা এটা অ্যান্সার হয়ে গেল। এরপর তুমি যদি বলি যে এ পাইপ দিয়ে খালি হচ্ছে 20 মিনিটে, আর বি পাইপ দিয়েও খালি হচ্ছে কত না হচ্ছে 30 মিনিটে, তাই তো। তাহলে এটা এলসিএম করলাম আমি, কত হবে? 60 হবে। 20 3 60, আর 30 2 60, তাহলে দুটোই খালি হচ্ছে মানে যোগ হবে 5। তাহলে 60/5 সমান সমান কত? এটা হচ্ছে 12 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 12 মিনিট, এটাও কিন্তু আমার অ্যান্সার কত হলো? 12 মিনিট হলো আমার অ্যান্সার। ক্লিয়ার বুঝাতে পারলাম? এরপরে তুমি দেখো 3 নম্বর অঙ্ক আমরা যাই। 3 নম্বর অঙ্কে কী আসে দেখো। 3 নম্বরে বলেছে কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টা, অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে আমি আগে দেখি 12 ঘন্টা 8 ঘন্টা পূর্ণ হয়, তোমাদের মতনই আমি অঙ্কটা করি, তাহলে দেখি কী হয়। এবারে আমি বললাম যে এ নল দ্বারা হচ্ছে 12 ঘন্টায় পূর্ণ হচ্ছে, আমি এ নলকে পূর্ণ করলাম, ঠিক আছে। বি নল দ্বারা বলছে পূর্ণ হচ্ছে বলে এরকম করলাম, 8 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এটা এলসিএম করলে কত হয়? না 24 হয়। 12 2 24, 8 3 24, তাই তো। এই দুটো যোগ হবে, কারণ হচ্ছে দুটোই পূর্ণ হচ্ছে মানে হচ্ছে কত? 5। তাহলে 5 ইউনিট, দুটো যদি একসঙ্গে কাজ করে তাহলে হচ্ছে 5 ইউনিট কাজ হবে। ভালো করে শুনো, ঠিক আছে। এই 2 ইউনিট 1 ঘন্টায় করছে 2 ইউনিট, আর এই হচ্ছে 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করছে। দুটো একসঙ্গে করলে কত? 5 ইউনিট কিন্তু কাজ হবে। এটা কিন্তু মোটই কাজ, ঠিক আছে। এটাই কিন্তু মোট কাজ। এই যে এটা দেখতে পাচ্ছ এলসিএমটা, এটা হচ্ছে মোট কাজ কিন্তু, মানে মোট এত ইউনিট কাজ, ঠিক আছে, বা জল ধরবে 5। এরপর অঙ্কটা বলেছে দেখো, বলেছে সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে, 2.5 ঘন্টা মানে 2 পূর্ণ 1 2, তাই তো। 2.5 ঘন্টা মানে তাহলে ধরো 1 ঘন্টায় যদি 5 ইউনিট জল পূর্ণ হয়, ঠিক আছে, তাহলে 2.5 ঘন্টায় কত করবে? তাহলে কত হবে এটা বলো? না হচ্ছে 2 পূর্ণ 1 2 মানে 2 2 4 5 2, তাই তো। তাহলে কত হবে? এটা 25/2 ইউনিট জল পূর্ণ হবে, তাই তো। 25/2 ইউনিট জল পূর্ণ হবে। টোটাল জল কত? 24 ইউনিট। তাহলে 24 ইউনিট কত হবে? তাহলে কী করবে না 25/2 বাই কত হবে না 24 সমান কত হবে? 25 বাই কী হবে না 48। এত অংশ কিন্তু জল পূর্ণ হবে। এইটা হচ্ছে খেয়াল করবে, ঠিক আছে। 1 ঘন্টায় 5 ইউনিট হলে 2.5 ঘন্টায় কত হবে? 25/2, ঠিক আছে। এটা করলে দিয়ে এটা করে দিয়েছে, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো 4 অঙ্ক। 4 অঙ্ক কী আছে দেখো। 4 অঙ্ক বলছে একটি খালি চৌবাচ্চা এ নল দ্বারা 25 মিনিটে পূর্ণ এবং বি নল দ্বারা 20 মিনিটে খালি হয়। একটা খালি হচ্ছে, একটা ভর্তি হচ্ছে।
নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? একই ব্যাপার অঙ্ক। তাহলে এটা 25 মিনিট আর এটা হচ্ছে 50 মিনিট, তোমাদের নিয়মেই করছি। একটা ভর্তি একটা খালি মানে কি, দুটো বিয়োগ হবে মানে কত হয়? 25 হবে। এটা কাটাকাটি করলে কত হয়? 50 মিনিট অ্যান্সার। ঠিক আছে, এরপরে তুমি যে নিয়মটা বলছিলাম দেখো, বললাম এ নল দ্বারা পূর্ণ হচ্ছে 25 মিনিটে, ঠিক আছে, আর বি নল দ্বারা খালি হচ্ছে কি হচ্ছে কত মিনিটে হচ্ছে 50 মিনিট হবে, তাই তো। এলসিএম করলে কত? 25 হয়, 50 হয়, 25 দুগুণে 50, 50 একে 50, ঠিক আছে। একটা খালি একটা ভর্তি হচ্ছে মানে এটা বিয়োগ হবে মানে কত? 1 ইউনিট। তাহলে 50 মিনিট করতে কত লাগবে? 50 মিনিট, ঠিক আছে। ওকে, এটা কত গেল? 4 অঙ্ক কিন্তু আমরা কমপ্লিট করলাম। এরপর দেখবো আমরা 5 অঙ্ক। 5 অঙ্ক দেখো কি বলেছে, একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। 40 আর 60 মিনিটে বলছে কি হয় না খালি হয়, তাই তো। প্রথম নলটি 10 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণ চৌবাচ্চাটি খালি হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তোমাদের ওই যে আগের অঙ্কগুলো করলে সেরকম অঙ্কটা এখন অনেকটাই কমে দিয়েছে, এরকম টাইপের অঙ্কটাই কিন্তু আসে। তো এরকম টাইপের অঙ্কটা আমরা কী করে করবো দেখো, ভালো করে দেখো। বলছে এ নল আমি ধরলাম, এ একটা নল, এটা হচ্ছে পূর্ণ নল, পূর্ণ হচ্ছে, তাই তো। 10 মিনিটে খালি হচ্ছে, দুটোই খালি হচ্ছে বলেছে, তাহলে 40 মিনিটই খালি হচ্ছে। আর বি নলটা খালি হচ্ছে কত না হচ্ছে 60 মিনিটে খালি হচ্ছে, ঠিক আছে। আমি আগে এলসিএম করলি, মোট দেখি কত হচ্ছে। এটা কত হবে? 120, তাই তো। 40 3 120, 60 দুগুণে 120, ঠিক আছে, ক্লিয়ার বোঝা গেছে। প্রথম নলটি 10 মিনিট খুলে রাখার পর খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো। তাহলে ভাবো, এ নলটা 3 ইউনিট কাজ করছে 1 মিনিটে, বা এখানে যেহেতু মিনিট রয়েছে মানে এ নল, এ 3 মানে কি, মানে ক্যাপাসিটি 3, মানে 1 মিনিটে 3 লিটার জল সে কী করছে না খালি করছে, ঠিক আছে। তাহলে 10 মিনিট যদি খুলে রাখি, তাহলে 10 মিনিটে কত জল খালি করবে কি? 10 থেকে 30 ইউনিট, তাই তো। 10 থেকে 30 ইউনিট সে তো খালি করেই দেবে। 1 মিনিটে যদি 3 লিটার জল, টোটাল জল কত? ক্যাপাসিটি 120 বেরিয়েছে আমাদের, এটাই বলেছি আমাদের মোট, এটা ইউনিট, এত ইউনিট জল বা এত লিটার যাই করবে। তাহলে 3 মিনিটে যদি 1 মিনিটে যদি 3 ইউনিট জল বার করে, তাহলে 10 মিনিটে কত না 30 ইউনিট জল বার করবে একাই, মানে 10 মিনিট চালিয়ে রেখেছিল নলটাকে। এরপরে বলো, তোমার কাছে ছিল 120 লিটার জল বা 120 ইউনিট, সেখান থেকে 30 ইউনিট কাজটা কে করে দিয়েছে? এই কাজটা করে দিয়েছে এ একাই, তাহলে বাকি কত রইলো? 90 ইউনিট। এই কাজটা এখনও বাকি আছে, বা জল ভর্তি বাকি আছে 90 লিটার, ধরো তুমি যে 90 লিটার জল এখনও কিন্তু বাকি আছে। তারপর বলছে বি নলটা খুলে দেওয়া হলো, তাহলে বি নলটা যদি খুলে দেওয়া হয়, তাহলে টোটাল বি নল 1 মিনিটে কত করছে? 2 লিটার জল খালি করছে, আর এ করছে কত? 3, তাহলে দুজন একসঙ্গে করলে কত হচ্ছে? দুজন একসঙ্গে বলো কত হচ্ছে? দুজন একসঙ্গে করলে হচ্ছে 5 ইউনিট। তাহলে এই 90 ইউনিটকে যদি 5 ইউনিট মানে এক মিনিটে যদি 5 ইউনিট জল খালি করে, তাহলে 90 ইউনিট খালি করতে কত হবে? 18 মিনিট লাগবে, ঠিক আছে। এই 18 মিনিট লাগবে দুজনে কাজ করলে। এই 18 মিনিট তো লাগছেই, প্লাস দেখো এ একাই 10 ইউনিট কাজ আগেই করে দিচ্ছে 10 মিনিট, তাহলে টোটাল কত লাগছে? টোটাল হচ্ছে 28 মিনিট কিন্তু লাগলো, ঠিক আছে। আবার বলছি অঙ্কটা ভালো করে বুঝো, একটু ডিফিকাল্ট অঙ্ক কিন্তু বুঝলে সোজা। এ নল 20 মিনিটে বলছে একটা চৌবাচ্চা খালি করছে, বি নল হচ্ছে 60 মিনিটে খালি করছে, তাই তো। টোটাল কত না এত লিটার জল, আমি ধরলাম এটা লিটার, তোমাদের বোঝার সুবিধা এত লিটার, 120 লিটার জল ধরে টাঙ্কিটায়, ঠিক আছে। এ কত না 1 মিনিটে 3 ইউনিট কাজ করছে, বি হচ্ছে যদি জল খালি করে তাহলে 2 লিটার, মানে 1 মিনিটে 2 লিটার জল খালি করছে, এরকম ভাবো। প্রথমে এ নলটা খুলে দিয়েছে, বিটাকে বন্ধ রেখেছিল, এ নলটা খুলে দিয়েছে, এ নলটা কত খুলেছে? 10 মিনিট, তাহলে 10 মিনিটে এ নল একাই তো খালি করে দিচ্ছে কত? 30 লিটার জল খালি করে দিচ্ছে। ছিল 120 লিটার জল, এই যে বেরিয়েছে 120 লিটার লসাগু, 120 লিটার জল হচ্ছে ছিল, আর 30 লিটার জল খালি করে দিয়েছে, তাহলে আছে কত? আর 90 লিটার জল আছে। এই 10 মিনিট খোলার পরে বিটাকে খুলে দিয়েছে, বিটা যদি খুলে তাহলে দুজন একসঙ্গে করলে কত হবে? দুজন একসঙ্গে করলে 5 ইউনিট জল করবে, তাই তো, খালি করবে 5 লিটার জল। তাহলে 5 লিটার যদি 1 মিনিটে করে, তাহলে 90 লিটার করতে কত সময় লাগবে? 18 মিনিট সময় লাগবে। তাহলে 18 মিনিট তো লাগছেই, আর হচ্ছে এ তো 10 মিনিট আগে কাজটা করেছে, তবেই তো টোটাল জলটা শেষ হয়েছে, তাহলে কত হলো? এখানে 28 মিনিট কিন্তু আমার কিন্তু অ্যান্সার হয়ে গেল। এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক গেল। এরপর দেখো আমি 6 অঙ্ক দেখব। 6 অঙ্ক কী বলেছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয়, ঠিক আছে, খুব সুন্দর, এবং তৃতীয় একটি নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি 20 মিনিটে খালি হয়। মানে তোমাকে বলতে চাইছে এই নল দ্বারা জল পূর্ণ হচ্ছে এবং বি নল দ্বারা জল পূর্ণ হচ্ছে। এ নল দ্বারা জল পূর্ণ হচ্ছে কত? 10 মিনিটে, ঠিক আছে, আর বি নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হচ্ছে কিন্তু। আর তৃতীয় একটা নল আছে, তার নাম হচ্ছে সি, সে কী করছে? সে হচ্ছে 20 মিনিটে খালি করে দিচ্ছে, ঠিক আছে। এটা আমরা এলসিএম করে নেবো, তাহলে হয়ে যাবে। দেখো এলসিএম করলে কত হবে? 60 হবে, 10 6 60, 30 দুগুণে 60, 20 3 60, ক্লিয়ার হয়েছে। এরপর দেখো দুটো ভর্তি হচ্ছে মানে দুটো যোগ করবো, মানে কত? 8, আর এইটা বিয়োগ হচ্ছে, খালি হচ্ছে মানে এটা বিয়োগ করবো, -3 সমান কত? 5। তাহলে টোটাল ক্যাপাসিটি কত? মানে 3টা নলকে যদি আমি একসঙ্গে খুলে দিই, তাহলে 1 মিনিটে কত জল খালি হবে বা ভর্তি হবে? কত হবে? এটা হচ্ছে 5 লিটার। তাহলে 60 লিটার জল ভর্তি করতে কত সময় লাগবে? তাহলে 60/5 সমান কত? এটা হচ্ছে 12 মিনিট। ক্লিয়ার বুঝাতে পারলাম?
ওকে, যখনই ভর্তি হবে খালি হবে, এটুকু খেয়াল করে দেখো, সব অঙ্ক এই নিয়মই হবে তোমার, কোনো অঙ্ক এই নিয়ম থেকে বাদ যাবে না। ওকে, 6 নাম্বার গেল। এবার 7 নাম্বার অঙ্ক দেখো কী আছে। 7 নাম্বার অঙ্ক দিয়ে আছে দেখো, বলছে এ আর বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে। এ আর বি একত্রে বলেছে, মানে আমি বলতে পারি এ প্লাস বি দুটো নলকে যদি আমি একসঙ্গে চালাই তাহলে পূর্ণ করছে কত সময় না, পূর্ণ করছে হচ্ছে 30 মিনিটে। ঠিক আছে, 30 মিনিটে পূর্ণ করছে। এরপর বলছে এ একাই ভর্তি করছে, এ একা খালি চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করছে। এ একাই পূর্ণ করছে কত, 40 মিনিটে। ভালো করে ভাবো, এ আর বি দুজন একসঙ্গে চালানোর ফলে 30 মিনিটে পূর্ণ হচ্ছে। আবার এ একা যখন চালাচ্ছি তখন 40 মিনিটে খালি হচ্ছে। তাহলে বলছে বি নল কত সময় করবে। এই বি নলটা কী ব্যাপার, তাহলে কত হবে, 120 হবে। 30 4 120, 4 3 120। দেখো এই দুজনে কাজ করছে আর এই একা কাজ করছে। এরকম ধরো রাম আর শ্যাম একসঙ্গে 5টা চকলেট খায়। ঠিক আছে, একসঙ্গে 5টা চকলেট খায়। রাম একা যদি 3টা চকলেট খায় তাহলে শ্যাম কটা খাবে, শ্যাম 2টা খাবে। এইটাই তো, তাহলে এটা বিয়োগ হবে, তাই তো। তাহলে 120 4 ইউনিট আর হচ্ছে 3 ইউনিট, দুজনে একসঙ্গে করলে 4 ইউনিট কাজ করছে, আর একা করলে কত 3 ইউনিট কাজ করছে। তার মানে কত হলো 1 ইউনিট, তাই তো। তাহলে টোটাল কাজ কত, 120। 120 বাই 1 সমান কত না হচ্ছে 120 মিনিট। এখানে মিনিট দিয়ে আছে, তাই তো, মিনিট, কিন্তু অ্যান্সার খুঁজেছে তোমার ঘন্টায়। 120 মিনিট সমান কত না, আমার হচ্ছে 2 ঘন্টা কিন্তু অ্যান্সার। ওকে, 7 গেল। এরপর আমরা দেখব 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটা আমরা কিন্তু দেখব। 8-এর অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে একটি খালি চৌবাচ্চায় একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। একটি খালি চৌবাচ্চায় এ নল, ধরো এটা এ নল বললো, ঠিক আছে, 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে, তাই তো, 10 ঘন্টায় আমি বললাম পূর্ণ করছে। কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় নেয় বলেছে, তাই তো। তাহলে 5 ঘন্টা বেশি সময় নেয় মানে কত, তাহলে বি নল ধরো, ঠিক আছে, লিকের জন্য 5 ঘন্টা, তাহলে 10 ঘন্টায় পূর্ণ হচ্ছিল, আর 5 ঘন্টা বেশি মানে কত, টোটাল কত 15 মিনিট। ঠিক আছে, এটা ভর্তি হচ্ছে, এটা খালি হচ্ছে। ঠিক আছে, এটা লসা করলাম, এটা লসা করা হচ্ছে 60, 10 6 60, 15 4 60, তাই তো। আচ্ছা 60 না করে 30 করে দিই, এটা যাই হোক, এটা 30 হবে না, এটা ছোটো করে দিই, দাঁড়াও, এটা 30 হবে। ঠিক আছে, লসা করছে 30, 60 নয়, এটা 30 হবে। তাহলে 10 3 30, 15 2 30, তাহলে একটাই ভর্তি একটা খালি হচ্ছে, মানে কী হবে, বিয়োগ হবে 1 ইউনিট। তাহলে 30 বাই 1 সমান কত, এটা হচ্ছে 30 হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে চৌবাচ্চাটি খালি তো কত সময় লাগবে না, হচ্ছে 30 ঘন্টা কিন্তু সময় লাগবে। ওকে, 8 গেল। এরপরে আমরা করব 9-এর অঙ্ক। দেখো 9-এরটা বলছে চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি খালি হয় 10 মিনিটে। একটা চৌবাচ্চা কী হচ্ছে, খালি হচ্ছে 10 মিনিটে। তাহলে আমি বলতে পারি এই চৌবাচ্চাটা, এই যে নলটা, সেটা 10 মিনিটে কী হচ্ছে, খালি হচ্ছে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করালে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 15 মিনিট সময় লাগে। এটা এখন পরে রাখো যে 4 লিটার জল, ঠিক আছে, প্রতি মিনিটে 4 লিটার জল কিন্তু ধরে প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 15 মিনিট সময় লাগে, মানে খালি হচ্ছে। এই কত, এর ভর্তি হচ্ছিলো, তাই তো, এই 15 মিনিট সময় লাগে। তাহলে এই দুটো এলসিএম করে লাগে, তাহলে কত হবে, 30 হবে। 10 3 30, 15 2 30। ঠিক আছে, এটা হলো তো। এরপরে বলেছে তাহলে এটা কী হবে, একটা 3 ইউনিট ভর্তি হচ্ছে আর বি হচ্ছে 2 ইউনিট খালি করছে, তাহলে কী হবে, বিয়োগ হবে 1। তাহলে 30 বাই 1 সমান কত, 30 লিটার। তাহলে হচ্ছে প্রতি মিনিটে 4 লিটার জল প্রবেশ করলে চৌবাচ্চাটি কত লিটার জল ধরে। তাহলে তুমি ভাবো, ঠিক আছে, 30 লিটার জল, তাহলে 4 মিনিট যদি চালায় তাহলে কত হবে, 4 3, মানে প্রতি মিনিটে যদি 4 লিটার করে ঘরে, তাহলে 30 থেকে কত, 120 লিটার জল কিন্তু এখানে ধরে। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট অঙ্কে দেখো, এবার 9 হয়ে গেল। এরপর 10 দেখো। 10-এর অঙ্ক কী বলেছে দেখো, এ বি ও সি নল 3টি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। খুব সুন্দর অঙ্ক। এ প্লাস বি প্লাস সি বলেছে 5 মিনিটে পূর্ণ করছে। এ আর বি পৃথকভাবে, আচ্ছা এ আর বি পৃথকভাবে বলেছে, তাই তো, বলছে এ আর বি পৃথকভাবে, মানে এ হচ্ছে 15 মিনিটে খালি করছে, ঠিক আছে, আর বি হচ্ছে খালি করছে তোমার 20 মিনিটে। ঠিক আছে, তাহলে বলছে সি নলটি কতক্ষণ চৌবাচ্চাটি পূর্ণ করবে, তাই তো, এটা অঙ্ক বলেছে। আমরা চলো এলসিএম করলে, সব আগে এলসিএম করবে। এ 60 ইউনিট, 60টা কী বললাম, 60টা বললাম যে টোটাল। ঠিক আছে, তাহলে এ বি সি করলে কত না হচ্ছে 12 মিনিট কিন্তু সময় নিচ্ছে, মানে 1 মিনিটে 12 লিটার জল কিন্তু পূর্ণ করছে। আর এ 4 লিটার আর হচ্ছে বি 3 লিটার, তাই তো। দুটো খালি হচ্ছে মানে যোগ করলে কত হবে, 7, আর একটা ভর্তি হচ্ছে মানে কত, এটা বিয়োগ হবে, তাহলে কত হচ্ছে 5 হবে। দুটো ভর্তি হচ্ছে মানে 7, আর তার থেকে 12 বিয়োগ করলে কত, 5, তাহলে এখানে কত হবে, টোটাল ইউনিট হচ্ছে 60 বাই 5 সমান কত, 12 মিনিট। ক্লিয়ার হয়েছে, তাহলে অ্যান্সার কী গেলো, আচ্ছা 12 মিনিট। ক্লিয়ার। এই দেখো, এই পর্যন্ত তোমাদের অঙ্ক ছিল 10টা। ঠিক আছে, 10টার পরে আমরা আবার 10টা অঙ্ক নিয়ে আসছি পরের পার্টে। এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ততক্ষণের জন্য ভালো থেকো, এবং প্রত্যেকটা অঙ্কই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য এই অঙ্কগুলো প্র্যাকটিস করো।